আমার মনে হয় আপনার একটু বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রাম মানে তো শুধু শুয়ে বসে থাকা না, বিশ্রামও হচ্ছে এক বিশেষ ধরনের শ্রম। কোনো কোনো কাজ যে মানুষের ক্লান্তি ভুলিয়ে দেয় সেটা জানো। ভাই একটা ফাটাফাটি খবর আছে, জয় এতদিন একটা কাজ করলো। কি খবর তাড়াতাড়ি বলেন। জয়ের বাচ্চা মানে ভাবির বাচ্চা হবে। তাই নাকি? শিলার মুখটা তো ভুলেই গেছি, কতকাল দেখিনি। আজই চলুন না বাবা, শিলা কিন্তু ভীষণ খুশি হবে। ছেলে মেয়ে না হলে মেয়ের বাড়ি পাওয়া যায় না। এই মেয়ে, তোমাকে খুব সুন্দর লাগছে। লাগবে না? আমি তো সুন্দর। ম্যাজিক দেখাতে হবে আমাদের স্কুলের একটা অনুষ্ঠানে। আমি তো অত বড় ম্যাজিশিয়ান নই। ওসব শুনবো না, সন্তানের বাবা হতে চলেছেন সেই খুশিতে অন্তত। দেখছিস তো তুই, সব দোষ কি আমার? হ্যাঁ তোমার, তোমাকে নিয়ে আমি থাকতে পারবো না। মা, আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হবে, ওর স্কুল ড্রেসের কাপড় কিনতে হবে। স্কুল ড্রেস তো আছে, আবার কাপড় কিনতে হবে? হ্যাঁ, এক সেট আছে, কিন্তু ময়লা হয়ে যায় তো সমস্যা হয়। এই দরজাটা লাগিয়ে দে। জমিটা কি করলি? তোর বাবা তো এখনো টাকা তো পাঠালো না। সময় এখন তো চেকটা হাতে পাইনি না, চেক না পেলে তো বলা যাচ্ছে না। এসব ব্যাপারে খোঁজ খবর করতে হয়, তোর বাবা তো করবে না, তারপরে এখন তো সে আবার অসুস্থ। বাবা অসুস্থ না। তুই কি করে জানলি? বাবা কাল এসেছিল। কাল এসেছিল? কই আমাকে বললি না তো? তখন বললাম। এখন বলা আর কাল বলা এক হলো? কিন্তু সমস্যা কি হলো বাবা? বাবা কি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে নাকি কোথাও? কি জানি বাপু, কিছুই বুঝি না, অন্ধকারেই রাখিস আমাকে। এত শক্ত রুটিগুলি। তুই অন্য কাউ ভাবিছিলি? না, হঠাৎ করে তো তাই চমকে উঠেছে। বিন্দু, তুই খালি খালি সময়টা নষ্ট করতেছিস, বয়সটা চলে গেলে তারপরে বুঝবি। যাইগে চলে বয়স। আচ্ছা, তোর বাউলটা খারাপ কিসে? দেখি সারাদিন পায়ে পায়ে ঘুরে। ওতে আমার মন ভরে না। বুঝেছি, কর্তার ছোট চাউলটা তোমার মাথা খাইছে। ঠাট্টা করো না তো বুবু, আমার এসব ভাল লাগে না। ঠাট্টা করবো না তো কি করবো ক? আমার জীবনটা যেই জন্য নষ্ট হয়েছে, তোর জীবনটা সে একই কারণে নষ্ট হয়ে যাবে। তোর মনে খুব কষ্ট না রে বুবু? না, আমার মনে কিসের কষ্ট? আমার সে দুঃখী মানুষও আছে। কিরা? মেঘু ডাক্তার। মেঘু ডাক্তারের জন্য তোর খুব মায় না রে? হ্যাঁ, মেঘু ডাক্তারের কথা মনে পড়লে মনটা জানি আমার কিরম করে ওঠে। একটা ভালো মানুষ কিরম শাস্তি পাতিছে। শাস্তি তো তুইও কম পাচ্ছিস না। আমি তো শাস্তি পাচ্ছি নিজের দোষে, কিন্তু তার তো কোনো দোষ নেই। একটা কথা কব বুবু? ক। ফিরাই দেখি ঘুমের মধ্যে বিড়বিড় করে তুই যেন কি কস। কি কস? আমার তখন ভয় করে। ও কিছু না, স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখিস? মেঘু ডাক্তারের স্বপ্ন দেখি। তার সাথে কথা কই, গল্প করি, ঘুরে বেড়াই, আরো কত কি করি। মা, তুমি আর ঠিক হলে না।
দেখলে না দাদা কিরকম মন খারাপ অফিসে গেল? তো অন্যায়টা কি করেছে বল? এটা ন্যায় অন্যায়ের কথা না, সব কথা সবসময় বলার দরকারটা কি তোমার? রমনটা কেমন বদলে গেছে দেখেছিস? বৌমাকে মারার পর থেকে আমার কাছ থেকে কি যেন লুক করতে চায়। আরে বাবা, আমি কি তোদের সবকিছু নিয়ে যাবে নাকি? হ্যাঁ, তোমার এইসব কথা শুনতে শুনতে আবার কান পচে গেছে। আর তোদের এসব দেখতে দেখতে আমার দু চোখও পচে গেছে। এখন মরতে পারলে বাঁচি। তা আমি তো সে কথাই বলছি, সব দেখতে যাও কেন? তোমার সবকিছু না দেখলে পেটের ভাত হজম হয় না। শুনলি না, নবাবের বেটি 2 সেট স্কুল ড্রেস লাগবে, টাকা কিভাবে ওড়াচ্ছে। মা শোনো তো, একটা কাজ করো, তুমি কদিন পরে এখান থেকে বেরিয়ে আসো, তোমার মনটা ঠান্ডা হবে। ওইখানে যাব? ওইখানে তো আরেক আদিক্ষেতার কারখানা। আপা আবার কি করলো? 5 মাস পর্যন্ত নড়াচড়া বন্ধ। জামাই কি সব নরম গদি কিনে দিয়েছে, তার মধ্যে বসতে হবে। বাথরুমে সব রবারের পাপোশ দিয়েছে যাতে পা পিছলে না পড়ে। এসব কি? হ্যাঁ, আমাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে। এইসব কাণ্ড কারখানা বাপের জন্মও দেখিনি। বুঝেছি, তুমি কোথাও যাবে না, এখানে বসে বসে সবার নামে কুটনামি করবে। তোর এসব কথায় আমি ভয় পাই না। আমি চাই আবার ছেলেরা ভালো থাক, তার জন্য যা কথা আমি করব। মা তুমি পাগল হয়ে যাচ্ছ। ভয় দেখাচ্ছিস? আমি ভয় পাই না। ভিক্ষে করতে হয়, ভিক্ষা করব, তাও এসব কথা বলে ছাড়বো। আমার ছেলেগুলো না এক একটা গাধার গাধা, পোকার হদ্দ এক একটা, নিজের ভালোটা বোঝে না। বুবু, মেঘু ডাক্তার অনেক বয়স হয়েছে, তাই না? তা তো হবেই। জন্মের পর থেকে শুনে আসতেছি মেঘু ডাক্তার। সেই মেঘু ডাক্তারে নিয়ে তুই ভাবিস? এতে এত ভাবা ভাবির কি আছে? আমি কি মেঘু ডাক্তারের সাথে প্রীতি করতেছি নাকি? তার প্রীতির প্রশংসা করতেছি। শুধু কি বউ নাকি, ছোট বোনটারে পর্যন্ত কিরম ভালোবাসা দেখেছিস? ছোট বোন, অথচ একটা ধমক দিলে মেঘু ডাক্তারের মতো মানুষ কেমন বাচ্চা হয়ে যায়। অথচ দেখ, আমাদের এমন কেউ নেই যে ভালোবেসে একটা ধমক দেব। কে কয়েছে নাই? দে না, আমারই তুই ইচ্ছে মতো গালি দে, ধমক দে, দেখ কেমনে নিয়ে পড়ি। তা তো পারবি। এইখানে আর আছে ডাকে, তোর জন্যে আমি আর আমার জন্যে তুই। বুবু, আমার কি মনে হয় জানিস, আমি না একদিন পালাই যাব। কনে যাবি তুই? কনে যাব জানি না, কিন্তু কেউ যদি আয় কয় চল বিন্দু পালাই যাই, বুবু কি মজা হতে পারে। তা তো হতেই পারে, কিন্তু দুদিন পর যখন আবার চুলের মুঠিটা ধরে কবি মাগি যা বাপের বাড়ি যা, তখন আরো মজা হবি। দুদিন পর কি হবে কে জানে, তা নিয়ে কি কাজ? দুদিন তো মজা করে পিরিত করতে পারতাম। আমার পালাপালিতে শখ নেই। এই বাড়িটা আমার কাছে খুব একটা খারাপ লাগে না রে, কেবল ভয়টা ছাড়া। যখন রান্না বান্না করি, কর্তারে খাবার দেই, তখন জানি কিরম সংসার সংসার লাগে। হাই হাই, রান্নার কথা কই ভালোই করেছো, আমাদের আর কি আছে? চলো চলো। আচ্ছা তুই যা, আমি আসতেছি। ঠিক আছে। তাড়াতাড়ি আসো। যা, আসতেছি। দেড়টা বাজে, জয় আসবে 5টায়। জয় তো বোঝে না আমার সময় কেমন কাটে। একটু স্কুলে যায় না, যেতে 20 মিনিট আর আসতে 20 মিনিট। আর 1 ঘন্টা থাকলাম, জয় টেরই পাবে না।
কিন্তু বুয়া, হাই বুয়া। বুয়া, আমার ডাকছো না? হ্যাঁ শোনো, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, তুমি সাবধানে। আপনার বাইরে যাবেন? আপনার না নিষেধ? আরে কিচ্ছু হবে না, ওরকম সবাই বলে। আমি যাবো আর আসবো। আপনারা যাইতে দিচ্ছে শুনলে ভাইজান আমার মেরে ফেলবে। তুমি ভাইজানরে বলতে যাবো কেন? যদি ভাইজান চলে আসে তাহলে তুমি বলবা যে আমি পাশের বাড়ি আছি। আমার ভয় করে আপা। তুমি যে এরকম ভিতর দিন তা তো আমি জানতাম না। যাও, এক কাজ করো, রিক্সা ডেকে নিয়ে আসো। কি যাও না, রিক্সা ডাকো, যাও যাও। আরে শালা বাবু নাকি? আরে দুলা ভাই, কেমন আছো? আছি, ভালো আছি। তো কোথায় যাচ্ছ? কোথায়? বাসায় যাচ্ছিলাম, সামনে থেকে বাসে উঠবো। ও, আমি এসেছিলাম ডাক্তারের কাছে। ভালোই হলো। যাক, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। হ্যাঁ, তুমি তো আসোই না। আসি তো। আসো? কই লাস্ট কবে এসেছো আমার তো মনেই পড়ে না। না মানে ইদানিং সময় পাচ্ছি না। সময় পাও না? তোমার আবার সময়ের অভাব নাকি? শুনেছি একটা মাত্র টিউশনই করো। প্রেমটা করো নাকি? অবশ্য প্রেম করলে সময় পাওয়ার কথা না, অনেক ডিউটি দিতে হয়। না না, প্রেম প্রেম কোথায়? ও, চলো কোনো রেস্তোরাঁয় বসে কিছু কথা বলি। চলো, তোমার কোনো তাড়া নেই তো? না, তারা কিসের, ওই একটু খিদে লেগেছে, এই যা। আমারও খিদে লেগেছে। চলো খেতে খেতে কথা বলি, চলো। অনেকদিন পর স্কুলে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর সবাই আমার খোঁজ নিচ্ছে, ছাত্রীরা, স্টাফরা, টিচাররা সবাই। আসলে না, ওই ঘরে বসে থাকতে থাকতে আমি একদম বোর হয়ে গেছিলাম। আসলে কাজের মানুষ কাচ্চা বলে খারাপই লাগে। ঘন্টা পড়েছে, আমি যাই, ক্লাস আছে। যাই, আবার দেখো। আমিও চলি। এই ফোন করিস কিন্তু তোরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি মন খারাপ? ক্লাস নেই? কে বলে মন খারাপ? না, একটা কথা শুনলাম। ঠিকই শুনেছেন, আমার চাকরিটা আর থাকছে না। কিন্তু আপনি তো শোভনা আপার জায়গায় জয়েন করেছিলেন, আর ক্লাসও তো খারাপ নেন না। কিন্তু শোভন আপা আবার ফিরে আসছেন। উনি না চাকরি ছেড়ে দিয়ে চিটাগাং চলে গেল স্বামীর সাথে। না, ওনার স্বামী আবার প্রমোশন নিয়ে ঢাকায় ফিরে আসছেন, তাই শোভনা আপা স্কুলে জয়েন করবেন, আর আমার চাকরি নন। ভেরি স্যাড। দেখেন তো কেমন টিচার, ইচ্ছে মতো চাকরি ছাড়েন আবার ধরেন, আর আমাদের চাকরি চলে যায়। অথচ উনার কিন্তু চাকরির দরকার নেই। আচ্ছা শিলাপা, আপনি কেন চাকরি করেন? কেন করব না? দরকার থাকলে নিশ্চয়ই করবেন, কিন্তু আপনার চাকরি কি খুব দরকার? না, দরকার হলে করব কেন? আমি জানি আপনার হাজবেন্ড ভালো টাকা বেতন পান, ঢাকায় নিজের বাড়ি, তাছাড়া ফ্যামিলি মেম্বারও আপনারা মোটে দুজন, তারপরও চাকরি করাটা কি খুব দরকার? যার দরকার সে বোঝে। কেউ চাকরি করে টাকার জন্য, কেউ চাকরি করে খাওয়া পড়ার জন্য, আবার কেউ চাকরি করে সময়ের জন্য। আমার সময় কাটে না, তাই আমি চাকরি করি। শিলাপা, আপনি খুব সত্যবাদী, আপনার মতো করে কেউ বলে না। কেন? এই যে আপনি সত্যিটা ঢাকবার চেষ্টা করেননি, কিন্তু অন্যরা তা করে না, সেই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে, আপনাকে রীতিমতো মিস করি। সেই কবে পয়লা বৈশাখের দিন এসেছিল, আর তো তোমার কোনো খবরই নেই। আমার খবর না হয় নাই বা নিলে, বোনটার খবর তো নেবে। এরপর দুবার আপনাদের বাসায় গিয়েছিল, আপনার মনে নেই? থাকবে কি করে?
আপনি তো সবসময় ম্যাজিক নিয়ে মেতে থাকেন। শ্বশুরমশাই একবার এর মধ্যে আমার অফিসে এসেছিলেন। জানি, বাসায় যায়নি বোধহয়। আমি ঠিক জানি না, আমি সেদিন বাসায় ছিলাম না। তুমি ওখানে যাও না? খুব একটা যাওয়া হয় না। মাঝে মাঝে তোমার ওখানে যাওয়া উচিত। সন্তানের টান অনেক বড় টান। আমার তো কিছু হয়নি, কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তাই মনের ভেতরটা কেমন উসকুস করছে। দুলাভাই, আমার একটু উপকার করবেন? নিশ্চয়ই। আমার একমাত্র শালকের উপকার করবো তো কার উপকার করবো বলো? আমি কি কিছুদিনের জন্য আপনাদের বাসায় থাকতে পারি? শুনবে, আর সে তো আমার সৌভাগ্য। কিন্তু কেন বলো তো? এমনি। বাড়ির সাথে ঝগড়া টগড়া করনি তো? না না না, ঝগড়া টগড়া কিছু না। কদিন আগে শাশুড়ি এসেছিলেন বাসায়। উনি বললেন কিসব অশান্তি চলছে বাড়িতে। কই, মা এসেছেন জানি না তো। তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে তোমার মা দাদার অবস্থা কী হবে বুঝতে পারছো? কিছুই হবে না, আমার জন্য কোনো কিছু ঠেকে থাকবে না। তুমি কি কালকে একবার বাসায় আসতে পারবে? তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা দেখ। সত্যি শুভ, আমার খুব দুঃখ হচ্ছে এই শোভন আপা ফিরে আসে। আমি চলে যাচ্ছি বলে দুঃখ হচ্ছে না? তা থাকবে না কেন, অবশ্যই আছে। আমার চাকরিটা খুব দরকার ছিল। অসুবিধা নেই, আরেকটা চাকরি পেয়ে যাবেন। কিন্তু সেখানে আপনার মতো বুদ্ধিমতী সহকর্মী পাওয়া যাবে না। শুধু বুদ্ধিমতী এবং রূপবতী। সত্যি বলছি শুভ, আপনি অনেক ভালো একটা চাকরি পাবেন। তবে আমাদের উপর রাগ রেখেন না প্লিজ। আমার কারো উপরে কোনো রাগ নেই, যা আছে কেবলমাত্র অনুরাগ। অনুরাগ কার উপর হয় জানেন তো? শুভ